জীবনে বিশাল পরিবর্তন আনতে হলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। তোমার যে ছোট ছোট অভ্যাসগুলো আছে সেইগুলো অভ্যাসগুলো তোমাকে প্রতিনিয়ত করতে হবে। তোমাকে ছোট ছোট ভালো পজিটিভ অভ্যাসগুলো তোমাকে প্রতিনিয়ত কাজগুলো করতে হবে। নির্দিষ্ট তোমার লক্ষ্য, যে তোমার যে নির্দিষ্ট লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা তোমাকে পূরণ করার চেষ্টা করতে হবে। তোমার যে নির্দিষ্ট কাজগুলো আছে তোমাকে সেইগুলো মার্ক করে রাখতে হবে। তোমার স্বাস্থ্যকরভাবে একটু চিন্তা ভাবনা করতে হবে। তোমার ইতিবাচক চিন্তাগুলো তুমি প্রয়োজন মতো তুমি নিতে পারো, বা নেতিবাচক চিন্তাগুলো তুমি সেইভাবে তোমার যেটা প্রয়োজনীয় জিনিস তুমি সেই জিনিসগুলো ব্যবহার করতে পারো। অযথা কোনো চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। অযথা তুমি নেগেটিভ চিন্তা করে তোমার একদম জীবন তুমি ধ্বংসের মুখে আনছো। সো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো তোমার জীবনে বিশাল পরিবর্তন আনতে হলে তোমাকে এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে। সো আজকের ভিডিও তোমার পুরো কন্টিনিউ করো, তাহলে তুমি অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। তোমার একটা পরিকল্পনা, মানে তুমি কি করবে না করবে তুমি এখনো বুঝে উঠতে পারতেছো না। একবার বলো তুমি ব্যবসায়িক হবে, একবার বলো তুমি টিচার হবে, একবার বলো তুমি শিক্ষক হবে, মানে একবার বলো তুমি বড় মানে সরকারি চাকরিজীবী হবে, একবার বলো তুমি পুলিশের চাকরি করবে, একবার বলো তুমি সেনাবাহিনীর চাকরি করবে। তোমার মানে লক্ষ্য নির্ধারণ এখন পর্যন্ত তুমি ঠিক করতে পারো নাই যে আসলে তোমার ভিতরে কি বাইর হচ্ছে। তো আজকে তোমার লক্ষ্য নির্ধারণটা আগে গুরুত্বপূর্ণ। তোমার জীবনের সব থেকে বড় ব্যাপার হলো তোমাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তোমাকে আগে কি তুমি হবে, তোমাকে আগে এই জিনিসটা সিলেক্ট করতে হবে। একটা মানুষ কিন্তু সবকিছু করতে পারে না, একে এভরি ওয়ে কিন্তু হতে পারে না। কেউ পুলিশ হলে কেউ সেনাবাহিনী হতে পারে না, কেউ সেনাবাহিনী হলে কেউ পুলিশ হতে পারে না, কেউ ব্যবসায়ী হলে কেউ পুলিশ হতে পারবে না। মানে এক একটা ধাপে এক একটা, মানে তোমার ইচ্ছা শক্তি যে দিক দিয়ে তুমি বড় হতে চাও, তোমার লক্ষ্যটা তুমি আগে ঠিক করো। লক্ষ্যটা ঠিক রাখার প্রধান মূল কারণ হলো যে আগে তোমাকে ধীরে ধীরে তোমার স্টেপগুলো তোমাকে কাজ করতে হবে। তোমার যে ছোট ছোট স্টেপগুলো তুমি আগে ফলো করো। তোমার মাথায় নেগেটিভলি চিন্তায় ভরা, বর্তমান তোমার মাথায় যে নেগেটিভ চিন্তাগুলো আছে এইগুলো মাথায় তোমার একদম ভরা। তোমাকে আগে ছোট ছোট স্টেপ তৈরি করে আগাতে হবে। তুমি আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ছোট স্টেপগুলো পার করো। তারপরে দেখবে তুমি যখন বড় স্টেপ যাবে তখনই তোমার পরিকল্পনা তুমি সুন্দর মতন গুছিয়ে নিতে পারবে যে না, আসলে আমি আইপিএস হতে চাই, বা আমি একজন বিশেষ ক্যাডার হতে চাই, বা আমি একজন সেনাবাহিনী হতে চাই, বা একজন সরকারি ভালো কর্মকর্তা হতে চাই, বা একজন ব্যবসায়ী হতে চাই। তুমি আগে তোমার স্থিরতাটা আগে কন্ট্রোল করো। স্থিরতা কন্ট্রোল করতে হলে তোমাকে আগে একটু চুপ থেকে তোমাকে একটু সুন্দর মতন তোমার মাথাকে ব্রেনকে তুমি আগে শান্তভাবে সুষ্ঠুভাবে তুমি আগে কাজ করতে হলো। তোমার ইতিবাচক ও মানসিক কিছু জিনিস শিখতে হবে। যেমন তুমি প্রতিনিয়ত যে ভুলটা করতেছো, দেখো তোমার আজকে যে কাজটা করা, তুমি এই কাজটা না করে সেই কাজটা তুমি না করে তুমি বারবার ফেসবুকে স্ক্রল করতে করতে তোমার আজকে দিন রাত সব পার করে দিলে। এতে তোমার নেগেটিভ চিন্তা একদম বেশি মাথায় থাকবে, কারণ তোমার যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা কিন্তু আর হলো না। সেই কাজটা তোমার না হওয়ার ফলে তুমি কিন্তু কতটা ডিপ্রেশনে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারো। হয়তো তুমি ভাবতেছো না পরে করবো এর পরে করবো, এটা করার পর এটা করবো, এটা করার পর এটা করবো। আসলে কি তাই? তোমার কি মনে হয় যে আমি আরো বেশি ডেভেলপ করতেছি? অসম্ভব। তুমি নিজেকে তোমার ধোকা দিতেছো। তুমি তোমার নিজের ফিউচারটাকে তুমি ধোকা দিচ্ছ। তোমার নিজের ফিউচারটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না। তুমি নিজেকে ধোকা দিয়ে তোমার ফিউচার তুমি নষ্ট করতেছো। শয়তান তোমাকে খোঁচা মারতেছে, আর তুমি শয়তানের আলোচনায় পড়ে তুমি সব বন্ধ করতেছো। তাই আগে নিজের ভুলগুলো তুমি আগে ধরার চেষ্টা করো, যে তোমার আগে ছোট ছোট ভুলগুলো, তোমার যেই ভুলগুলোর কারণে তোমার প্রতিদিনের নেগেটিভ অভ্যাসগুলোর কারণে তোমার যেই খারাপ চিন্তা ভাবনাগুলো আসতেছে, তোমার যে হওয়া কাজটা হচ্ছে না, এই জিনিসগুলো আগে চিন্তা করতে হবে। তাহলে তুমি কিন্তু সুন্দর মতন এগিয়ে অনুভূতিতে বলতে তোমাকে কি বোঝা জানো? তুমি যে তোমার কাজটা আজকের করার কথা তুমি আজকে না করে কালকে করতেছো, তুমি আজকের কাজটা আজকে না করে কালকে করতেছো, এই সকালের কাজটা তুমি বিকেলে করতেছো। এদিকে তুমি কিন্তু এই সময়গুলো তোমার বন্ধু বান্ধব বা আলতু ফালতু সময়ে নষ্ট করতেছো। এতে কার ক্ষতি হচ্ছে? তোমার ক্ষতি হচ্ছে। তুমি নিজেও বুঝতে পারছো না যে আসলে আমার এখানে কি ক্ষতি হচ্ছে। আসলে এখানে তোমার ক্ষতি হচ্ছে তোমার ফিউচার, তোমার ডেভেলপমেন্ট, তোমার পরিবর্তন, এইগুলো তুমি কিছু করতে পারতেছো না। তোমার এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি আঘাত করবে, এবং তোমার সব থেকে বেশি তোমাকে বিভ্রান্তির মাঝে ফেলবে। তো তোমাকে এই কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এবং তোমার এই নিয়মিত অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। নেগেটিভ যে অভ্যাসগুলো আছে সেইগুলো তোমাকে পরিবর্তন করতে হবে, এবং তোমাকে পজিটিভলি দিকে তোমাকে এগিয়ে যেতে হবে। হয়তো একটু তোমার কষ্ট হবে, কিন্তু তোমাকে আগে সুন্দরভাবে তোমাকে এই কাজগুলো করতে হবে। তাহলে দেখবে তুমি সুন্দরভাবে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। হয়তো তুমি
এখন যদি তুমি জীবনে বিশাল পরিবর্তন আনতে চাও, তোমাকে আবার নতুন নতুন মানুষের সাথে মিশতে হবে, নতুন নতুন মানুষকে জানতে হবে। নেগেটিভ মানুষগুলো থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। যেই মানুষগুলো থেকে তোমাকে ক্ষতিগ্রস্ত হতে হয়, তুমি সেই মানুষগুলো থেকে দূরে থাকো, কারণ সেই মানুষগুলোই তোমার জীবনের বিপজ্জনক। কারণ তারা নিজেও কিছু করবে না, আবার তোমাকেও কিছু করতে দিবে না, কারণ তারাও ওই যে বোকাবাজি দিয়ে চলে, নিজেকে ধোকাবাজি দিয়ে চলে, তুমিও কিন্তু সেই রকম ধোকাবাজি দিয়ে চলতেছো। জীবনে যে আসলে আবার টাকা পয়সাটা সবকিছু এমনটা কিন্তু না, আসলে নিজের কর্মক্ষমতাটা তোমার কতটুকু এটা তোমার জানতে হবে। তোমার এটা বুঝতে হবে যে আমি আসলে আমার দক্ষতা কতটুকু, আমার এইটুকু জানতে হবে, তোমার এইটুকু জানা উচিত। তোমার যে সব সময় যে এইরকম ভাবে থাকবে, তুমি পজিটিভ চিন্তা করতে হলে তোমাকে আগে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সর্বপ্রথম তুমি আগে 5 ওয়াক্ত সালাত আদায় করো, তারপর দেখবে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, অটোমেটিকলি সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যখন 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়বে, তোমার ইতিবাচক চিন্তাগুলো তোমার দূর হয়ে যাবে, তোমার নেগেটিভ চিন্তাগুলো থেকে তুমি দূরে থাকবে, তোমার অশ্লীল কাজগুলো থেকে তুমি দূরে থাকবে, তুমি খারাপ পথ থেকে তুমি ভালো পথে আসার চেষ্টা করবে। তোমার যে ধর্মেরই হও না কেন, তোমাদের দিকে তোমরা খেয়াল রাখো, তাহলে দেখবে অবশ্যই তুমি তোমার সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমার ছোট চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবেই এবং পাশে থাকা বেল বাটন করে ভিডিওতে একটা লাইক করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।